আসসালামু আলাইকুম। এখন কি হবে মধ্য পৃথিবীতে? রক্তের লাল। ইরান একের পর এক অস্ত্র, ক্ষেপণাস্ত্র, বোমা, বিভিন্ন ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের উপরে। আর ইসরায়েলও প্রতিরোধ করতেছে এবং ইসরায়েলও আক্রমণ চালাচ্ছে। দুই দেশই এখন রক্তাক্তে, দুই দেশই এখন আতঙ্কের মাঝে আছে। এই ইরান এবং ইসরায়েলকে নিয়েই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা যাবে, আশা করা যায়। কারণ যেভাবে ইরান তার ক্ষমতা দেখানো শুরু করছে, ঠিক তেমনই ইসরায়েলও তার ক্ষমতা দেখানো শুরু করছে। ইসরায়েলও আক্রমণ করতেছে ইরানের উপরে, ইরানও আক্রমণ করতেছে ইসরায়েলের উপরে। এখন ইরান ইসরায়েলকে পুরো সতর্কবাণী দিয়ে দিছে যে ইরানের যে সমস্ত গোপন ক্ষেপণাস্ত্রগুলো আছে, মিসাইলগুলো বের করে এখন ইরান থেকে মারা হবে ইসরায়েলের উপরে। এখন ইসরায়েলও তো অবশ্যই বসে নাই, কারণ ইসরায়েলের পিছনে আছে আমেরিকা। আমেরিকার চিরবন্ধু দেশ ইসরায়েল। ইসরায়েলকে তো অবশ্যই আমেরিকা থেকে সাহায্য সহযোগিতা সব কিছুই তারা করবে। আর এদিকে ইরানের পিছনে কে আছে? ইরানের পিছনে পাকিস্তান, চীন, তুরস্ক, রাশিয়া, বিভিন্ন দেশ আপনার ইরানের সমর্থক আছে। তারা অবশ্যই ইরানকে সাহায্য করবে। তো এই মিলে গোলেমালে পৃথিবীতে বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে আমাদের এই পৃথিবীতে আবারও একবার করে রক্ত লালত হয়ে যাবে, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে। এখন বলা যায় না কোন দেশের উপরে কোন দেশ আক্রমণ করে ফেলে এই অবস্থার ভিতরে। আবার এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়তো ক্ষণিকের জন্য বন্ধ আছে, যে কোনো মুহূর্তে যুদ্ধটা লেগে যেতে পারে। আর ওদিকে মনে করেন যে আপনার ফিলিস্তিনের সঙ্গে তো ইসরায়েলের যুদ্ধ আছেই। এই চলমান যুদ্ধের মাঝে ফিলিস্তিনের কখনোই উচিত হয়নি ইরানকে নিয়ে নেওয়া। এখন ইরান আর এদিকে ফিলিস্তিনি দুই দেশ মিলে আক্রমণ করলে ইসরায়েলের অবস্থাটা কি হয়ে দাঁড়াবে? এখন বিষয়টা হলো, দেখা যাচ্ছে যে ইসরায়েল এবং ইরানকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক বড় একটা যুদ্ধ হতে যাচ্ছে। তো আমরা সবাই অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুত থাকব। যখন তখন যে কোনো দেশের উপরে আক্রমণ চালিয়ে দিতে পারে। সবাই ভালো থাকবেন, আর সব সময় চোখ রাখবেন যুদ্ধর দিকে, সব সময় চোখ রাখবেন নিজের সমাজ দেশের দিকে। অবশ্যই যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের শুনতে ইচ্ছুক হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে আনলে আপনারা সর্বপ্রথম দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই দোয়া করবেন যাতে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি, নিশ্চিন্তায় রাতে ঘুমাতে পারি।